আসসালামু আলাইকুম। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন, গতকাল লালমনিরহাট জেলার দুলু ভাইয়ের নেতৃত্বে যে তিস্তা বাঁচাও আন্দোলন শুরু হয়েছে এবং সেখানে লাখো লাখো হাজার হাজার মানুষ যে মশাল মিছিল করেছে, সেটি সারা বাংলাদেশে মানুষ দেখেছে। এবং আমরা সেই তিস্তা বাঁচাও আন্দোলনের সাথে আমরা জবিস্থ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদ উত্তরাঞ্চলের যে জেলাগুলো অর্থাৎ রংপুর বিভাগীয় যে আমাদের 8টি জেলা আছে, তাদের আয়োজনে আমরা আজকে এই মশাল মিছিলের আয়োজন করতেছি। এবং এই মশাল মিছিলের মাধ্যমে আমরা এই ভারতীয় আগ্রাসনবাদ এবং আধিপত্যবাদকে রুখে দিতে চাই এবং আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আর কৃত্রিমভাবে বন্যার সৃষ্টি করবেন না এবং তেমনি কৃত্রিমভাবে খরার সৃষ্টি করবেন না। এই ভারতীয় যে আধিপত্যবাদ, তারা হচ্ছে যে তিস্তার পানি যখন পানির দরকার তখন তারা পানি দেয় না, কৃত্রিমভাবে পানি বন্ধ করে রাখে এবং আমাদের তিস্তার যে আশেপাশের এলাকা সেখানে খরার সৃষ্টি হয়, ফলে কোনো ওখানে আবাদ বা ফসল জন্মায় না। ঠিক তেমনিভাবে আবার যখন পানির দরকার নেই, অসময়ে আমাদের বন্যার পানি দিয়ে আমাদের উত্তরাঞ্চল রংপুর বিভাগীয় যে জেলা তিস্তা পাড়ের মানুষদেরকে ডুবিয়ে মারে, তাদের ঘর বাড়ি ভেসে যায়, তাদের পশু ভেসে যায়, তাদের নদী ভাঙ্গনের সৃষ্টি করে। আমরা সেই আগ্রাসনকে লুকিয়ে দিতে চাই এবং আমরা বলতে চাই, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্ক হবে স্বচ্ছতার ভিত্তিতে। আমরা ভারতীয় গোলামি বা আধিপত্যবাদ চাই না। আমরা এই ইন্টারিম সরকারকে বলে দিতে চাই, আপনি নির্বাচনের আগেই আপনি এই তিস্তার যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন করবেন, নতুবা আমরা উত্তরাঞ্চল জেলা যত ঢাকাস্থ সমস্ত উত্তরাঞ্চল যে ছাত্র কল্যাণগুলো আছি, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমরা আবার আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই উত্তরাঞ্চল জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে আমাদের আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি ছাত্র সংগঠন তারা এসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের যে পরবর্তী যে কর্মসূচি তিস্তা বাঁচাও যে আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। জাগো বাহে কণ্ঠে সবাই, চলো হাওয়ার তিস্তা বাঁচাই।